নেছারাবাদে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি এবং শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেছারাবাদে সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 10টায় ত্রিনা কমিউনিটি সেন্টারে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গতকাল 9 সেপ্টেম্বর মঙ্গলবার একই ভেন্যুতে শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের আয়োজনে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান দুটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া। ইউথ ফর সেভ দ্য সুন্দরবনের নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুবর্ণা আক্তারের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, নেছারাবাদ থানার ইন্সপেক্টর ইয়াসিন খান, উপজেলা তথ্য কর্মকর্তা কামরুন নাহার নিপু, সুন্দরবন জার্নালিজম ফোরামের নেছারাবাদ উপজেলার আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সুতার এবং শিক্ষণ ও অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, নেছারাবাদ উপজেলা বন কর্মকর্তা সালাউদ্দিন, সমাজসেবক আবুল কালাম আজাদ, আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মইনুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম শিকদার, সমাজকর্মী নীলুফা ইয়াসমিন প্রমুখ। মোহাম্মদ হারিসুল ইসলামের সঞ্চালনায় গণশুনানি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, এনজিও কর্মী, সমাজকর্মী, মৎস্যজীবী, বনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।